हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल তিয়া ব্লগ। সবাইকে হরে কৃষ্ণ। আজকে ভূমি একাদশী। তো ভূমি একাদশীতে ভগবানকে কি কি ভোগ দেওয়া হয় আর আমরা কি কি প্রসাদ খাওয়া হবে, মানে ভোগের পরে তো প্রসাদটা খাবো। তো তার উপরে আজকে ভিডিওটা। এটা দেখো সাবুদানা, এটা একটু ছোট ছোট দানাটা। আর আমরা যেগুলো ভিজিয়ে খাই সেগুলো তো ময়দার। আরেকটা গাছের পাওয়া যায় প্যাকেট করা, কিন্তু সেটা তো ভেজাল আছে, এটা একটু বড় বড়। এটা দেখো একদম ছোট ছোট মানে। আর এটা রান্না করতে তোমার বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। ফুলকপি, তোমার ক্যাপসিকাম, আলু। আর ওদিকে দেখো বাদাম পেস্ট করে রেখেছে মা, ওটাও দেওয়া হবে। আর একাদশীর দিন অন্য তেল খেতে নেই, শুধু সানফ্লাওয়ার খেতে হয়। আর তোমার নর্মাল লবণ না, সন্দক লবণ দিয়ে রান্না করতে হয়। একাদশীর দিন আমাদের দুই রকম রান্না হয়, মানে সাবুদানাটা আমি খাই আর মা দাদা তোমার বাদাম, এই বাদামটা সিদ্ধ করা বাদাম, বাদাম আর শসা আলু এগুলো দিয়ে একটা সবজি ওরা রান্না করে খাবে। আর বিভিন্ন ফল তো আছেই, সাথে তুমি ড্রাই ফ্রুট গুলো খেতে পারো, কিশমিশ, তারপর খেজুর, বিভিন্ন কাজু বাদাম এগুলো তুমি খেতে পারো। তো ওরা এটা দিয়ে একটা সবজি রান্না করবে। আর দেখো এই বিভিন্ন ফল, আর আমরা বেল নিয়ে এসেছিলাম, বেল ফানা খাওয়া হবে। সবার ফার্স্টে মানে বেল বেল দিয়ে স্টার্ট করবো। এই যে দেখো বাদামটা পেস্ট করে রেখেছে। আর মা এটাতে কোনো গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়া হবে না। দেখো এটা কাঁচা হলুদ, মানে কাচ্চি হলুদ যেটাকে বলে সেটা, আর সাথে লঙ্কা বেটে পেস্ট করে নিয়েছে আর কি। তো সবজিগুলো হালকা ভেজেছে, ভাজার পরে এই হলুদটা দিয়ে দেওয়াতে কালারটা এত সুন্দর হবে। দেখো কাঁচা হলুদের যে একটা কালার থাকে সেই কালারটাই হবে এখানে। হলুদ আর লঙ্কা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে মিক্স করে ভেজে নিচ্ছে মা। একটু অল্প আছে তোমাকে রান্না করতে হবে এটা। আর সবজিগুলো হালকা নরম হয়ে যাওয়ার পর তোমাকে এই সাবুদানাটা দিয়ে দিতে হবে। আর এই সাবুদানাটা 2-3 ঘন্টা তোমাকে জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে এটা খাওয়া যাবে না। ভিজিয়ে রাখার পর এটা একটু ফুলে ফুলে উঠবে। দেখো মা সাবুদানাটা দিয়ে দিয়েছে, দিয়ে এটা 15 মিনিটের মতো একটু ভাজবে। কারণ এটা জলে 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 ডুবানো থাকে, তো তাই এটা জল থাকে অনেকটাই। তাই মানে জলটা ছেঁকে নিতে হবে। সেকে দেখো এটা সেই সন্দক লবণ দিচ্ছে। এটা এখানে নর্মাল একাদশীর দিন নর্মাল লবণ চলে না, তাই সন্দক লবণ দিয়ে সব রান্না হয়। আর সানফ্লাওয়ার তেল দিয়ে। বাদাম তুমি পেস্ট করে দিতে পারো, আর গোটা গোটা দিতে পারো, দু রকমই ভালো লাগে। বাট আমার পেস্ট করেই খেতে ভালো লাগে, গোটা গোটা কেমন জানি লাগে। এই যে বাদাম পেস্ট করা, বাদাম গুঁড়ো করে রেখেছে, এটা বাদামটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে বাদামটাকে একটু ভালো করে মিক্সিং করে 10 মিনিটের মতো আর ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। আর কাঁচা হলুদ আর লঙ্কা বাটাটা দেওয়াতে কালারটা কি সুন্দর এসছে, মানে একটা কাঁচা হলুদের যে কালারটা সেই কালারটাই এসছে। এটা তোমরা যে কোনো সময়, একাদশী না এমনিও সময় খেতে পারো, দারুণ লাগে এটা খেতে। আমার তো দারুণ লাগে, প্রায় হয় আমাদের। আর অল্প চিনি দিয়েছে মা, চিনিটা দেওয়াতে একটা লাল লাল ভাবটা আসবে। তো এটা প্রায় হয়ে এলো সাবুটা। দেখো এই যে যতটা তুমি এবার দেখে নেবে, পরিমাণ মতো তুমি ভেজে নেবে। এটা হয়ে গেল। এটা কিছুটা মানে খুব ইজি বানানো, তোমরাও বানিয়ে খাবে বাড়িতে। মানে কিছুটা চাউমিনের মতো, চাউমিন যেমন গরম জলে ফুটিয়ে নিতে হয়, এটা না, এটা নর্মাল জলে ভিজিয়ে রাখবে আর সব সবজি দেবে। সেমই। আমি কাজের জন্য একটু বেরিয়েছিলাম, তো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, তাই ভিডিওটা আর করা হয়নি। তো এসেই আমি খেতে বসে গেলাম। দেখো যেটা মারা খায় এটা হচ্ছে যে বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ আর শসা দিয়ে ওরা একটা হালকা রান্না করে নেয়। আর এই যে আমার বিভিন্ন ফল, কলা, পেয়ারা, আপেল সবই আছে। দেখো কিশমিশ আছে। আর এই বেলফানাটাও হয়ে গেছে। আর সাবুটা মানে কালারটা এত সুন্দর হয়েছে, আর এটা সেন্ট হচ্ছে, কাঁচা হলুদের একটা সেন্ট সেটা পাওয়া যাচ্ছে, দারুণ খেতে লাগছে। তো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।